যায় যেখান দিয়ে পারতেছে লুটপাট করতেছে। 5 আগস্টের পরে থেকে এই পর্যন্ত যে যেখান দিয়ে পারতেছে লুটপাট করতেছে, নিজের আখের গুছাচ্ছে। ইনক্লুড আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে অনেক ভুয়া সমন্বয় থেকে শুরু করে সেজন্য আমরা চাইবো যে আইনের সুশাসনটা নিশ্চিত হোক এবং মব জাস্টিস সংস্কৃতি এগুলো দূর হোক, কারণ এগুলো আমাদের রাষ্ট্রের ভাবমূর্তি ব্যাপক হারে বাহিরের দেশে অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট খুবই ব্যাপকভাবে আমাদেরকে আহ সমস্যায় ফেলে। কারণ এটার মাধ্যমে আসলে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে দেশে আইনের সুশাসন নেই। ক্রাইস্টচার্চ মসজিদে নিউজিল্যান্ডে যে এক অস্ট্রেলিয়ান এক হামলাকারী হামলা করলো, তার কাছে কি কালো পতাকা ছিল? তার কাছে তো কালো পতাকা কালিমার পতাকা ছিল না। কালিমার পতাকা নিয়ে কেউ যদি বাংলাদেশের পতাকা নিয়ে কোনো ক্রাইম করে, তার মানে কি বাংলাদেশের পতাকা আমরা ব্যবহার করবো না? যে মব নাকি তৌহিদি জনতার যে বিষয়টা আপনি বলছেন, যে এইটাকে আমি একটু ভিন্ন দিক থেকে দেখি। কারণ তৌহিদি জনতা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? তারা কিভাবে, কেন তৌহিদি জনতা আসলে তৌহিদি জনতা এই জিনিসটা কাদেরকে বোঝায়? আমার মতে সেখানে আমি যতটুকু জানতে পারছি এবং যতটুকু আমি মিডিয়ার মাধ্যমে জেনেছি, যে বই মেলায় ফ্যাসিস্টের একজন দোসর তাসলিমা নাসরিন, যার নামে অনেক অসংখ্য অভিযোগ রয়েছে এবং যিনি দেশের বাইরে থেকে এখনো এই সরকারের বিরুদ্ধে এবং বিপ্লবী ছাত্র জনতার, এই দেশের যে ছাত্র জনতা যে বিপ্লবটা ঘটালো তাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। তো সেইখানে আহ যারা ওটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, অবশ্যই আমি এটাকে সাপোর্ট করি না, কারণ আইনের মাধ্যমে যদি দেশের আইনের সুশাসন থাকে অবশ্যই আইনের মাধ্যমে সেটা সমাধান করা উচিত ছিল। কিন্তু এই যে সাধারণ মানুষ এখন এই মব জাস্টিস গুলো কেন করতেছে, এর দায়ভার অবশ্যই সরকারকে দিতে হবে। আজকে মাহফুজ আব্দুল্লাহ সাহেব যে কথা বলে, কেন বলে সে, তাহলে সে কেন এটার দায়ভার নিল না? সে কেন এটা বাংলা একাডেমির মাধ্যমে যে কোন কোন বইগুলো আসে, কাদের বইগুলো আসে, আওয়ামী লীগের আমলে যা হয়েছে এখন কেন তা হবে? মানুষের তো এটা এক্সপেক্ট ছিল না। যদি আওয়ামী লীগের আমলে যা হয়েছে এখনো যদি সেটাই হয়, তাহলে তো মানুষ তো বাধ্য হবে আইনকে নিজের হাতে তুলে নিতে। আইনকে যেন নিজের হাতে তুলে নিতে বাধ্য না হয় মানুষ, সেজন্য যাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আমরা জেল জুলুম রিমান্ড নির্যাতন সবকিছু সহ্য করেছি, তাদেরকে দমন করতে হবে। ক্রিমিনাল মাস্ট বি পানিশড। ক্রিমিনাল যদি প্রকাশ্যে ঘুরে, ক্রিমিনালদের যদি এখনো যদি তাদের প্রমোট করা হয়, তাহলে সেই ক্ষেত্রে তো সাধারণ মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। অবশ্যই ক্রিমিনাল ছোট বড় সব ক্রিমিনালকে শয়তানকে ধরবে। কেন বই মেলায় এই এই তসলিমা নাসরিনের বই গেল? কেন বই মেলায় এই ধরনের ঘটনা ঘটে? যাদেরকে তৌহিদি জনতা বলা হচ্ছে, এরাও তো আন্দোলন করছে আমাদের সাথে, এরাও তো আমাদের আন্দোলনের সহযোদ্ধা। দাড়ি টুপি আছে বলে তাদেরকে মানে আমরা সমাজ থেকে বের করে দেবো, রাষ্ট্র থেকে বের করে দেবো, এরকম তো আমরা চাই না কখনো। আমরা চাই আইনের সুশাসন, রাষ্ট্রের চেইন অফ কমান্ডটা আসুক। আন্দোলনটা মূলত সকল দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলেই ছিল, এখানে সকলের অধিকার সমানভাবে হবে। এটাই আমাদের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আমাদের যাত্রার সূচনা পথ। সেই ক্ষেত্রে আমরা, সে যেই শ্রেণীর মানুষ হোক, কেউ যেন তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, এটাই আমাদের প্রত্যাশা। কেউ যদি, আপনি যেটা বললেন যে পূর্বে কিছু ঘটনা ঘটেছে যে উদ্বোধন করা বা যে কোনো অনুষ্ঠান বন্ধ করা, এটার যদি কোনো ব্যক্তি বা যদি কোনো একটি গ্রুপ বা যারাই সেখানে যদি গিয়ে সেটা একটা মবের সৃষ্টি করে, এটাকে আমি কখনো সাপোর্ট করি না। আমি চাইবো সেটা আইনের মাধ্যমে, যদি যেটা আমাদের সমাজের সাথে, আমাদের ধর্মীয় মূল্যবোধের সাথে, আমাদের রাষ্ট্রীয় আইনের সাথে যায় না, সেটা আইনের মাধ্যমে তারা ব্যবস্থা নিতে পারে। কিন্তু একটি শ্রেণী বা সাধারণ আমজনতা যারা আছে, তারা গিয়ে আইন নিজের হাতে তুলে নেক, সেটা আমরা কখনো সাপোর্ট করি না। কিন্তু একই সাথে যে রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে, এটা আমাদেরকে তুলে ধরতে হবে। আজকে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আর যারা নিরপরাধ এরা দেখা যাচ্ছে এখনো ওই মামলা বাণিজ্য, মানে কি বলবো আপা, গ্রামে গেলে, আমি আমার ফরিদপুরের সন্তান, আমি ফরিদপুরে যখন যাই, সাধারণ মানুষ, আমি জানি যে সে অপরাধী না, সে আমাদের আন্দোলনের পক্ষে ছিল, হয়তো প্রকাশে থাকতে পারে না বিভিন্ন চাপের কারণে, তাকে দেখা যাচ্ছে যে হয়রানি করা হচ্ছে, তার নামে তাকে অ্যারেস্ট করানো হচ্ছে। আর যে অপরাধী সে প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। মানে কারা 5 আগস্টের পরে তো শুরু হয়েছে মামলা বাণিজ্য, যায় যেখান দিয়ে পারতেছে লুটপাট করতেছে। 5 আগস্টের পরে থেকে এই পর্যন্ত যে যেখান দিয়ে পারতেছে লুটপাট করতেছে, নিজের আখের গুছাচ্ছে। ইনক্লুড আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে অনেক ভুয়া সমন্বয় থেকে শুরু করে অনেকেই আছে। এবং বাংলাদেশের রাজনৈতিক দলের যেটা হয়, এক দল আসে, আরেক দল সেটা সুযোগ নিচ্ছে, কিন্তু সংস্কার আসলে হচ্ছে না। তো এটা তো আমরা দেখতেই পারতেছি। এখন আমাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা, আমরা চাই যে আইন সকলের জন্য সমান হবে।
আইন কেউ নিজের হাতে তুলে নেবে না। এই মোব সংস্কৃতি দূর হোক, আইনের সুশাসন প্রতিষ্ঠা হোক। কেউ কোনো অপরাধ সংগঠিত করবে কিংবা করে ফেলছে, সেই ক্ষেত্রে আমরা চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সেটা সমাধান হোক, আমাদের প্রচলিত আইনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। জনগণ আইন হাতে তুলে হোক, সেটা আমরা কখনো সাপোর্ট করি না। কিন্তু আপনাকে একই সাথে এটাও দেখতে হবে যে কেন জনগণ বাধ্য হচ্ছে এইসব জিনিসগুলো সমাধানের জন্য নিজেরা আইন হাতে তুলে নিতে। এই দায়ভার মাহফুজ আব্দুল্লাহকে নিতে হবে। মাহফুজ আব্দুল্লাহকে অবশ্যই এই দায়ভার নিতে হবে। কেন বাংলা একাডেমিতে তসলিমা নাসরিনের মতো মাহফুজ আব্দুল্লাহকে তো হিজবুত তাহরীর জঙ্গি বলছে তসলিমা নাসরিন, তাহলে সেই মাহফুজ আব্দুল্লাহ কেন তার বই ওখানে বাংলা একাডেমিতে ঢুকতে দিল? বাংলা একাডেমিতে আমরা কত 15 বছর দেখেছি না, গার্ডিয়ানের মতো বই সেখানে, গার্ডিয়ান পাবলিকেশন সেখানে প্রবেশ করতে দেয়নি। ভারতের রয়ের মতো করে এখনো তো সে পরিচালিত, যদি সেভাবে পরিচালিত হয় তাহলে তো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায়? তাহলে 5ই আগস্ট কেন আসছে? 5 আগস্ট কাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছে? যাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই 5ই আগস্ট এসেছিল, তাদের যদি এখন যদি প্রমোট করা হয়, তাদেরকে যদি এখন ভালোভাবে সুযোগ সুবিধায় রাখা হয়, তাহলে তো 5 আগস্টের প্রয়োজন ছিল না। তাহলে তো আমাকে গুলিবিদ্ধ খেতে হতো না। আপনি সাক্ষী, 16 জুলাই ফার্স্ট অ্যাটাকটা হয় আমার উপর, লাইভ টক শোতে থাকা অবস্থায় আমার বাসায় যেভাবে অ্যাটাক করা হচ্ছিল। আপনি আমার লাইভ শোতে ছিলেন যখন আপনার উপর অ্যাটাক হয়। জি জি জি, একটা লাইভ টক শোতে থাকা অবস্থা, আমি আপনার লাইভ টক শোতে মানে টক শোতে থাকা অবস্থা আমার বিদ্যুৎ লাইন অফ করে দেওয়া হয়, আমার বাসায় রেড দেওয়া হয়, বাসায় গুলি চালানো হয়। আমাকে কোনো মতে, সে কি ভয়ঙ্কর ভাবে মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুর্দর্শ কোনো এক ক্রিমিনাল। তা আমার জন্য যদি এইভাবে যদি অ্যাটাক করা হয় আমার বাসায়, তাহলে আজকে যারা অপরাধ করছে, যারা গুলি চালিয়েছে, যারা হত্যা মামলার আসামি, তারা কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? আইনের সুশাসনটা আসলে কোথায়? এখনো তো আমরা সুশাসনটা দেখতেছি না। আমরা মাঠ পর্যায়ে এখনো বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছি। সেজন্য আমরা চাইবো যে আইনের সুশাসনটা নিশ্চিত হোক এবং মব জাস্টিস সংস্কৃতি এগুলো দূর হোক, কারণ এগুলো আমাদের রাষ্ট্রের ভাবমূর্তি ব্যাপক হারে বাহিরের দেশে, অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট খুবই ব্যাপকভাবে আমাদেরকে সমস্যায় ফেলে। কারণ এটার মাধ্যমে আসলে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে দেশে আইনের সুশাসন নেই, দেশের সরকারের নিয়ন্ত্রণ। আইএস এর পতাকা নিয়ে কারা আসলে থাকছে এবং আইএস এর পতাকা, জেস বলি, এগুলো নিয়ে কারা কি কেন? আমি বাংলাদেশের কোন আইএস এর পতাকা দেখি নাই, আমি যেটা দেখছি সেটা কালিমার পতাকা। আপনি নিশ্চয়ই দেখেছেন, কালো পতাকা কি দেখেন নাই? আমরা কালো পতাকা ঝুলাচ্ছে, কালো কাপড়। শেখ মুজিবের 15ই আগস্ট কালো বেশ এখানে ধারণ করতো, এখন কালো কাপড়ের উপরে বিভিন্ন ফুটেজে 5ই আগস্ট 8ই আগস্টের পরে তো অনেক জায়গায় আমরা দেখেছি যে কালো পতাকা মানে নিয়ে মিছিল করছে বা বিভিন্ন জায়গায় আছে। তারপরে কালো পাঞ্জাবি, টুপি মাথায়, এগুলো তো বলা হয় যে আইএস এর মানে একটা লেবাস। তো সেখানে আপনার চোখে পড়েনি? হ্যাঁ, আমি অবশ্যই আমার চোখে পড়েছে। আপনি এখানে এই যে কথা বলেন যে কালো পতাকা নিয়ে কারা মিছিল করলো, তাদের যদি কালো পতাকা নিয়ে করুক, সাদা পতাকা নিয়ে করুক, বা বাংলাদেশের পতাকা নিয়েও যদি কেউ কোনো ক্রাইম করে, অবশ্যই সে ক্রিমিনাল। যদি কেউ বাংলাদেশের পতাকা নিয়েও কোনো ক্রাইম করে, অবশ্যই সে ক্রিমিনাল। আর কেউ যদি অন্য যে কোনো দেশের পতাকা নিয়ে হোক, যে কোনো যাই হোক, সে যদি কোনো অন্যায় না করে, তাহলে তো তাকে ক্রিমিনাল বলার সুযোগ পাই। কালো পতাকায় যদি কালেমা থাকে, কালিমা লেখা থাকলে আইএস হয়ে গেল নাকি? এটা তো আমরা এই প্রজন্ম বিশ্বাস করি না। এইগুলো তো আমরা, এই সংস্কৃতি তো আমরা চাই না। আমাদের স্পষ্ট বার্তা, যে কেউ ক্রিমিনাল হোক, সে যেই দলের হোক, যে কেউ যদি কোনো ক্রাইম করে, কারো কাছে যদি, কারো মাধ্যমে যদি আমাদের দেশের আইনের যে শাসন বা আমাদের যে আইন রয়েছে, সেই আইনের ব্যত্যয় ঘটে, আইনকে অবমাননা করে, বা আমাদের সমাজে আমাদের রাষ্ট্রের এগেনিস্টে কেউ যায়, তার বিরুদ্ধে অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেই। আমরা এটা অবশ্যই চাই। একই সাথে আমরা এটাও সতর্ক করি, যেগুলো আমাদের ভাবমূর্তিকে বাইরে অন্যান্য দেশের আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট, আমাদের মসজিদে নিউজিল্যান্ডে যে এক অস্ট্রেলিয়ান এক হামলা করলো, তার কাছে কি কালো পতাকা ছিল? তার কাছে তো কালো পতাকা, কালিমার পতাকা ছিল না। কালিমার পতাকা নিয়ে কেউ যদি বাংলাদেশের পতাকা নিয়ে কোনো ক্রাইম করে, তার মধ্যে কি বাংলাদেশের পতাকা আমরা ব্যবহার করবো না? এটা তো হতে পারে না। পতাকা বা কারো পোশাক, এটা কোনো অপরাধের কোনো নমুনা হতে পারে না। বা তারা যদি নিজেদেরকে আইএসআই দাবি করে বা আইএস এর মতো করে তাদের কর্মকাণ্ড সংগঠিত হয়, অবশ্যই প্রচলিত আইনে তাদেরকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক। আমাদেরকে এই যে মিডিয়া যেভাবে তুলে ধরে, বিশেষ করে নট অনলি বাংলাদেশি মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়াও আমাদেরকে ব্যাপকভাবে এমনভাবে তুলে ধরে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, বাংলাদেশে এখন আর গণতন্ত্র নাই, বাংলাদেশে মানুষের স্বাধীনতা নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই, নারীদের স্বাধীনতা নাই। আসলে এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই, এটা আমরা মনে করি। যদি আমাদের এরকমটা মনে হয় যে তারা আমাদের জন্য ঠেট,
অবশ্যই আমরা তাদের এগেইনস্টে ব্যবস্থা নেব। আমরা যেভাবে শেখ হাসিনার ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, সেইভাবে আমরা যদি কোনো জঙ্গি গোষ্ঠী আমাদের এখানে মাথা চাড়াতে ওঠে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করব, আমরা তাদেরকে নির্মূল করে ছাড়বো ইনশাল্লাহ।